একটা ছোট গ্রামে থাকত রামু নামের এক গরিব চাষা। তার সংসারে ছিল শুধু তার স্ত্রী লক্ষ্মী ও তাদের মেয়ে মিনি। খুব কষ্টে তাদের দিন চলত। কই গো, শুনছ? আজকে যে ঘরে একটুকুও চাল নেই। আজ মাটিতে চাষ করে কিছু না কিছু নিয়ে আসব। রামু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত, কিন্তু ফসল তেমন ভালো হতো না। এই রামু, তোর এত কষ্ট করে কি আছে? তোর তো ভাগ্যটাই খারাপ। পরিশ্রম করলে একদিন না একদিন ফল পাবো। হঠাৎ সেই বছর ভয়ঙ্কর খরা পড়ল। মাঠের সব ফসল শুকিয়ে গেল। এবার এবার আমরা কি খাবো গিন্নি? এবছর খরায় যে সমস্ত ধান গাছ শুকনো হয়ে গেছে। তুমি চিন্তা করো না গো, ভগবান আছেন। তিনি এতটা নিষ্ঠুর হবেন না আমাদের প্রতি। রামু, আমার ধার করার টাকা কবে দিবি? বাবু, আমাকে আর একটু সময় দিন। আমি আর কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা মিটিয়ে দেব। অনেক সময় দিয়েছি, শুনে রাখ। কালকের মধ্যে টাকা না দিলে তোর ঘরবাড়ি আমি কেড়ে নেব। এত কিছু চিন্তা নিয়ে রামু একাকিত্ব হয়ে জঙ্গলে বসে বসে কান্না করতে থাকে। হে ভগবান, আমি এত কষ্ট করি, তবুও আমার ভাগ্য বদলায় না কেন ভগবান? এইভাবে নিজে বাড়ি ছাড়া হয়ে স্ত্রী মেয়ে নিয়ে কোথায় যাব? হতাশ হয় না। পরিশ্রমী মানুষ কোনোদিনও হার মানে না। কিন্তু আপনি কে? আমি তোমার ভাগ্যের পরীক্ষা নিতে এসেছি। এই নে, এই বীজগুলো রাখ। এগুলো মাঠেতে যে আবার নতুন করে চাষ করে দেখবি ফসলে ভরে যাবে। তবে হ্যাঁ, লোভ করা যাবে না। না না, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কোনোদিনও লোভ করব না। রঘু যেন মনে এক বিরাট আশা নিয়ে আবার বাড়ি ফিরে গেল। এবং বাড়ি ফিরে রঘু তার স্ত্রীকে সব কথা খুলে বললেন। তার স্ত্রীও যেন এক আশার আলো দেখতে পেলেন। এ কি এ তো সত্যি সত্যি অলৌকিক ব্যাপার। বীজ ছড়ানো মাত্রই এত ধান গাছ। কয়েকদিন পর রামুর জমিতে সোনার মতো ধান ফলতে থাকে এবং সেই ফসল বিক্রি করে রামুর অভাব মিটে যায়। আর রামু বেশি লোভও করে না। তাই সে তার স্ত্রী ও মেয়ের সাথে খুব ভালো করে হাসি খুশিতে জীবন যাপন কাটাতে থাকে।